দিল্লিতে দাদার গরম, বাংলাতে দিদির গরম, আর বাঁশতলায় শুলে ফুল নরম। এই সব গরমগুলোকে যিনি নরম করতে পারেন তিনি হলেন, যদি বলেন, তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা পুজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সবকটা একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকেলডাঙ্গা, পাথরচামড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে সব বেটা কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে নেম পেলের সমান সমান। কারণ সকলের এখন একটাই নাম, সেটা হচ্ছে লাশ। সেটা হচ্ছে লাশ। আর ফেরেশতারা বললে যাচ্ছিস বাবা, তখন যা, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে সাইজ করা বাঁশ। আমল থাকে তো পাস, আর তা না হলে শুলে দেখবি আচাচা বাঁশ, একেবারে আচাচা বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? দুটো প্রশ্ন দু জায়গায় ছেড়ে যাচ্ছি। একটা প্রশ্ন, তিনি একটু সময় দিলে কি হতো? একটু সময় দিলে কি হতো? আল্লাহ বয়ে যেত, দিলেন না কেন? আর দ্বিতীয়টা ছেড়ে দিয়েছি। দ্বিতীয় প্রশ্ন, আর একটা প্রশ্ন আপনাদের ছেড়েছি, কি সেটা এখনই ভুলে গেছে। হ্যাঁ বলে, কোন আমলে সব থেকে বেশি বদলা? খুতবার শেষে জিজ্ঞাসা করবো, মনে করেন বলতে পারলে পেট ফুটন খাওয়া দাওয়া আমার কাছে ফ্রি, যেখানে বসে খাবেন, যে হোটেলে খাবেন। আর যদি আপনারা সবাই মিলে বলতে না পারেন, তাহলে এক প্লেট আমাকে খাওয়াতে হবে। কি খাওয়াবেন? ইনশাল্লাহ খাওয়াবেন, ইনশাল্লাহ। এরা ভাত দিক আর না দিক চুমো খেয়ে শেষ করতে। কথা বোঝেন না? বোঝেন নাই? মেরে মোহতম দোস্তর বুজুর্গ, তাহলে এক কথায় বুঝতে পারলাম রাস্তা একটা, হ্যাঁ না? না, এই সবাইকে এক ঘাটে পানি খাওয়াতে পারেন যিনি, তিনি হলেন, ভালো করে ভাববেন এবারে, যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁজার পেটে বাচ্চা, ভিখারিকে বাদশা, অচলকে সচল, দুর্বলকে সবল, যিনি এক পলকে করতে পারেন তিনি কে? খুব ভেবে বলো জোরে, তিনি কে? আরো জোরে বলো, তিনি কে? আর কেউ পারে? আর কেউ পারে? আর কেউ পারে? এরপরে আজমিরে যাবে, যাবেন জিজ্ঞেস করে, এরপরে আর ঘুটিয়ারি শরীফে যাবে। আর যদি যায় তো ওকে মুসলমান বলা যাবে? মুখে তো বললেন সবকিছু পারে কে? আর কেউ পারে না। ঘরে গিয়ে বউয়ের কাছে বলছে, এই খেপি, সবকিছু পারে কে? বলছে আল্লাহ। বলছে দুস, পারে একলা? একলা পারবে না। তো তখন বুঝতে হবে একে আর মুসলমান বলা যাবে? যদি বলে, হাত জোড়ো করে অনুরোধ করে বলে যাচ্ছি, আমার পরে এপার বাংলার, বিশেষ করে মাতলা ক্যানিং থানার হীরের টুকরো সন্তান, মুজাদ্দেদে মিল্লাত, তাদেরই আওলাদ মুফতি নিসার আহমদ সাহেব আসছেন। আমার কোনো কথা যদি অবাস্তব মনে হয় তো পানি দাও, তখন যায়।
আমার কোনো কথা অবাস্তব মনে হলে প্রতিবাদ করবেন, আর তা নাহলে আমার পরের বক্তা আসছে ফের ঘুরিয়ে জিজ্ঞেস করবেন যে হুজুর যে বললেন এগুলো ঠিক বললেন। নোট করো মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক আপনাকে আমাকে সেই নবী দিয়েছেন যে নবী উম্মতের জন্য চিরকাল কেঁদেছিলেন, আজও কাঁদছেন, আগামী দিনেও যিনি কাঁদবেন, রহমতের বর্ষণ হোক সেই নবীর রুহের উপরে, আমিন বলেন। সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিতভাবে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মোহতরম দোস্তর বুজুর্গ, প্রশ্ন তিনটে থেকে গেল। কোন আমালে সব থেকে বেশি নেকি? কোন আমালে সব থেকে বেশি নেকি? আর আল্লাহ কেন আমাদেরকে সময় দেবেন না? আর কোন আমাল কিয়ামতের পরেও চলবে, বন্ধ হবে না? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এগুলো আপনাকে আমাকে জানতে হয়, তবে দাম বোঝা যায়। বলে তো না বুঝলে হবে না। না, যে মানুষের ওজন যত বেশি তার কথার ওজন তত, যদি বলে বেশি, ওই কুইন্টালে বেশি নয়। যে মানুষটার মনুষ্যত্বের ওজন যত বেশি তার কথার দাম তত, যদি বলে বেশি। যদি কোনোদিন এই মৌলানা সাহেব এলাকার কোনো ধন মানুষকে বলে যে একদিন আমাদের বাড়িতে যাবেন, আপনাকে কিছু খাওয়াবো, তো সে তার ইচ্ছা যাবে না, কারণ ও কি খাওয়াবে, নিজেই তো চেয়ে চেয়ে পরের বাড়ি খায়, নিজেই তো হাত পেতে লোকের কাছে ভিক করে খায়, আমার কি খাওয়াবে? আচ্ছা যাবো হুজুর, ওই পর্যন্ত বলবে, যাওয়ার ইচ্ছা থাকবে? ইচ্ছা থাকবে? থাকবে না। কিন্তু ওই কথাটি যদি আপনাদের এলাকার এমএলএ কিংবা এমপি বলে যে আপনি সন্ধ্যায় আসবেন, আপনাকে কিছু খাওয়াবো, তা আপনি বলেন ও খেয়ে যাবে না দুপুরে না খেয়ে যাবে? ও দুপুরবেলা আর খাবে না, গোসল করেই চলে যাবে, কারণ খিদেটা ভালো করে লাগুক, সন্ধ্যাবেলা জমকালো করে খাবো। একই কথা দুজনার কিন্তু বেড়ে গেছে। আচ্ছা, আপনাদের মধ্যে আমাদের মধ্যে যদি কাউকে আমাদের দিদি ডাকে যে কাল সকালে আসুন, আপনার কিছু নাস্তা করাবো, আমার তো রাতের বেলা ঘুম আর হবে না, আপনার তো হবে মনে হচ্ছে। ও খালি রাতের বেলা বসে বসে চিন্তা করবে চুল কেমন কাটবো, দাড়িটা কিরকম চাঁচবো, কোন জামাটার সঙ্গে কোন জুতোটা পরবো, এবার সেজে যাবো। দিদি দেখেছে বলে কথা, তো দিদির ডাক শুনলে ভিতরে এত খুশি, এত খুশি যে রাতের ঘুম নষ্ট হয়ে যদি বলে গেছে, সকালে সবার আগে ঘুম ভেঙেছে, সকাল সকাল গোসল হয়েছে। কথা বলে কথা বোঝানো কথা যাবে একটু বাবাজি, রাতের ঘুম গেছে, সকালে তাড়াতাড়ি গোসল করেছে, যে টাইমে বলেছে সেই টাইমে যাবে না 2 মিনিট আগে যাবে? জোরে বলেন, জোরে বলেন। তো বলেন ওই মমতার দাম বেশি না মুহাম্মাদুর রাসূলুল্লাহর দাম বেশি? জোরে বলেন, আরো জোরে বলেন। যে কজন মুসলমান আছে তারা বলেন যে আমার কাছে মমতার কথার দাম বেশি না মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথার দাম বেশি? কার কার কাছে রাসূলের দাম বেশি? হাত তোলেন। হাত বুঝে তুলেছেন না বলেছি বলে? নামান হাত নামান। জুমার নামাজের আধ ঘন্টা আগে কি 1 ঘন্টা আগে জীবনে কদিন গোসল করে আগে গেছেন? আপনার মনে হয় নাই যে আজকের বৃহস্পতিবার রাত, আজ আমার সারা সপ্তাহের আমলের হিসাব আল্লাহর কাছে জমা হবে, আজকে রাতের আমার সমস্ত
সপ্তাহের হিসাব আল্লাহর কাছে পেশ হবে। আর আগামীকাল পবিত্র জুমা হবে, যেখানে নামাজ পড়লে ঈদের নামাজ। এখন এই পেট ব্যথা শুরু হয়ে গেল তোর, তুই এখন তুই দিলে বসে দিতে যে আমি বুঝতে থাকবো সব। তার সব বয়স করা ছেলে কথা মানুষের ঠিক কথাটাকে একটা পয়েন্টের কথা দিলে ঢোকাবো, সে খালি মজা আমার খালি। তুই গল্প বেশি আমাকে উদুম বলি বল, তো যা বলি কিছু বলবো না। এই জাতি ভাবো যে তোমার একবারও মনে হয়েছে আগামীকাল শুক্রবারের জুমার দিন আমাকে আমার রবের সামনে যেতে হবে, আর এদিন আমাকে আমার আল্লাহ ডেকেছে। কে ডেকেছে? জোরে বলেন, কে ডেকেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ। ওই মুসলমানের ছেলেরা, ও মুসলমানেরা, আমি আল্লাহ জুমার দিনে তোমাদের ডাক দিচ্ছি, দাওয়াত দিচ্ছি। আমার দাওয়াত হইল তোমাদেরকে, তোমরা আমার মেহমানখানায় আসবে, আর আমি আল্লাহ তোমাকে মেহমানদারি করাবো। আমি আল্লাহ ডেকেছি আর বলেছি ফাইজা ওয়াইদা রাও তিজারাতান আও লাহওয়ান ফাদু ইলাইহা, যতক্ষণ যা দেখেছো বলো ছেড়ে দাও। ইদা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, আমি ডেকেছি যখন তৎক্ষণাৎ চলে এসো, সেকেন্ড দেরি করবে না। যদি সত্যি মুসলমান হতে, সত্যিই মুসলমান হতে, তো মমতার কথা শুনে যখন রাত্রে ঘুম নষ্ট হলো, বৃহস্পতিবার রাতে কজনের ঘুম নষ্ট হয়েছে, কজন উঠে তাহাজ্জুদ পড়ে কেঁদেছে, কজন আল্লাহর কাছে বলেছে এ রাব্বুল আলামিন আল্লাহ, আজকে আমার সপ্তাহের শেষ দিন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারে মাস্ট রোজা রাখতেন, সোমবারে রোজা রাখতেন, আর বৃহস্পতিবার এই জন্য রোজা রাখতেন। উম্মাহাতুল মুমিনিন জিজ্ঞাসা করলে বলেন যে আজ আমার হিসাব হবে, আমার হিসাবের দিন আল্লাহ যেন আমাকে রোজাদার দেখে, কারণ রোজাদারের প্রতি আল্লাহ রহম থাকে, আমার বিচারটা সহজ হবে। কি যে মনে, কালকে জুমার দিন এটা মনে আছে? মসজিদে ইমাম সাহেব বলবে আর জুমার দিন গোসল টোসল করো, ও তারপরে মাল গোসল করতে যাবে। তো তোমার কাছে মমতার দাম বেশি না আল্লাহর দাম বেশি? হাত তো ভাড়াম করে তুলে দিলেন। ফজরের নামাজ পড়ে উঠে কবে মনে পড়েছে আমি আমার রবের সঙ্গে দেখা করতে যাব, আমার রবের সঙ্গে আমার সাক্ষাৎ হবে, আজ আমার মুখটা পরিষ্কার করতে হবে, চুলটা সুন্দর করে কাটতে হবে, আমার নখগুলো ভালো করে কাটতে হবে, আমার জামা কাপড়টা পরিষ্কার করতে হবে, সুন্দর একটু খুশবু লাগাতে হবে। কারণ আপনার প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে নখগুলোকে পালিশ করো, ঠোঁটগুলোকে পালিশ করো, ভুরুটাকে পালিশ করো, সুন্দর করে চুল কাটো, ডিজাইন মতো জামা পরো। আমার বান্ধবীর যে কালার পছন্দ ওই কালারের জামা পরো। ওরে হুটুটের বাচ্চা, তুমি একবার নিজে হাত দিয়ে বলো যে আমি জীবনে কখনো মনে হয়েছে যে আমাকে আমার আল্লাহর কাছে দেখা করতে হবে? যে রাজি হলে সব রাজি হবে, যে নারাজ হলে দুনিয়া নারাজ হবে, যে নারাজ হলে বিবি স্বামীকে লাত মারবে, যে নারাজ হলে সন্তান পিতাকে থাবড়াবে, যে নারাজ হলে টাকা থাকলে খেতে পাবি না, যে নারাজ হলে সুস্থ শরীর তুই পাবি না, যে নারাজ হলে জিন্দেগিতে তোকে পাগল হতে হবে না, যে নারাজ হলে জীবনে কোনো বিপদ হবে না। ওই রবের সঙ্গে তো দেখা করার দিন এসেছে, সাজার কথা মনে আছে? জুম্মার দিনে বেলা 11টায় মাল গেছে চুল কাটতে। মমতা জিন্দিগিতে যত কথা বলেছে তার মধ্যে 50% মিথ্যা বলেছে, আর 50% কথা দিয়েছে তো চালানা রেখেছে আর বারমানা রাখে নাই। তার কথা শুনে এতটা বিশ্বাস যে খোদা যতটুকু কথা দিয়েছে ততটুকুই দিয়েছে, যেখানে দেবো বলেছে সেইখানেই দিয়েছে, যাকে দেবো বলেছে তাকেই দেবো বলেছে, যাকে বাঁচাবো বলেছে তাকেই বাঁচিয়ে নিয়েছে, যাকে মারবো বলেছে তাকেই মেরেছে। এরপরেও তোমার বিশ্বাস খোদার উপরে কই? হাত তো তুলে দিলেন ঝাড়াম করে এমনি বন্দুকের মতো।
বিশ্বাস আছে? এখন তো জলসা চলে না, খালি কেচ্ছাবাজি চলে। এরা হাঁ করে শুনে জাতির যে ভার করছিল ভার করে বাড়ি চলে গেল, কিছুই বুঝলো না। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ আমাকে ভাবার তৌফিক দান করুক, আমিন বলে। ওটা তো আমাকে বলে দিতে হবে, তার মানে নাবার লোকের দল কিছু জানে না, এক কলম জানে না। মোড়ের মাথায় বলে আবার গ্যাদা করি গল্প দেয়, আমি কি বুঝি না নাকি, বুঝি না নাকি। পেটে লাত মারলে কিচ্ছু বোঝে না, এরপর গরম দেয় লেখাপড়া শিখি নাই নাকি, আমার জ্ঞান কম নাই, ওরা বললি শুনতে হবে। তুমি তো মাতালের থেকে একদম খারাপ বাবুজি, একসঙ্গে যে ভকাম করে হাত তুললে ফেরেশতা প্যান্ডেলের উপরে সরে গেছে, সারা বুক ফাটিয়ে দেবে, সরে যা। এখন তার একটা ওঠার চান্স নাই, উঠবে মনে হচ্ছে। আর মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য বলেছিলাম কোন আমলের সব থেকে বেশি দাম, বলেছিলাম না? এই আমলটা। কোন আমলটার? কোন আমলটার? এই আমলটার। কোন? এই বলতে কি বুঝলেন? বুঝেছেন? বলেন কি? এই আমলটার দাম সব থেকে বেশি। কি সেটা? জুমার দিন। কি আশ্চর্য! এটা বুঝতে গেলে যে মেডিসিন থাকা দরকার ছিল, ওটার নাম হলো ইলম। যে ইলম তোমার কাছে কিচ্ছু নাই, ধোয়া তুলসী পাতা। কথা বুঝেছেন? আমার লেখাপড়া ছিল কেন, বিএ পাস, ডবল পাস। কি বলো তুমি, আমার লেখাপড়া জানি না? আরে ওটাকে ইলম বলে না। যে জ্ঞান মানুষের পেটের ক্ষুধা নিবারণ করে ওটাকে জ্ঞান বলে না। যে জ্ঞান তার খায়সাতকে বাড়িয়ে দেয় ওটাকে জ্ঞান বলে না, ওটাকে ইলম বলে না। যে ইলম তাকে মনুষ্যত্ব থেকে পশুত্বে নামায় ওটাকে ইলম বলে না। যে ইলম তাকে তার রবের সঙ্গে পরিচয় করায় না ওটাকে ইলম বলে না, ওটাকে হুনার বলে, হুনার। কথা বুঝে এসেছে? ইলম তার নাম যে মানুষকে মনুষ্যত্ব দেখায়। একটা কুত্তার কাছে ইলম আছে, একটা কুত্তার কাছে ইলম আছে। আছে বলে মনিবকে দেখে চিল্লায় না, মনিবের বউকে দেখে চিল্লায় না, মনিবের বাচ্চাকে দেখে চিল্লায় না, মনিবের বন্ধুকে দেখে চিল্লায় না, মনিবের সঙ্গে সম্পর্ক আসাতে আছে তাকে দেখে চিল্লায় না। কিন্তু অপরিচিত কাউকে দেখলে সে চিল্লায়, তার জ্ঞান তাকে বলে দেয় এটা মালিক নয়, এটা মালিকের বন্ধু নয়, একে ঢোকার পারমিশন নয়। সে আওয়াজ দেয় যে মালিক এসেছে। কথা বুঝে না? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, ওয়াইন একটা পাখির কাছে আছে। পেটে যখন বাচ্চা আসে সে জানে আমার ডিম দুটোকে দিতে হবে, তাই গাছের ডালেতে ছোট্ট ছোট্ট কাগজ, ছোট্ট ছোট্ট সুতো, একটু একটু করে কোনো পাতা ছিঁড়ে এত সুন্দর করে বাসা বানায় যে ঝড়ে গাছটা ভেঙে পড়ে গেলেও বাসাটা ভেঙে পড়ে। ইলম আছে, আছে না নাই? এটাকে ইলম বলে না। কারণ একটা গরু তার যত ইলম থাক, একটা পাখি তার যত ইলম থাক, একটা জন্তু জানোয়ারের ইলম যত থাক, তাকে এইটুকু বোঝায় নাই যে এই পেশাবটা নাপাক, পায়খানাটা নাপাক, এই পেশাব পায়খানা করলে তার শরীরটা ধুয়ে পরিষ্কার করতে হয়, এই জ্ঞানটা জন্তু জানোয়ারের কাছে নেই। এটা ছিল ইলম যে রবের সঙ্গে তার পরিচয় করাবে। জলসায় একবার সুবহানাল্লাহ বললে 30টা নাকি, আলহামদুলিল্লাহ বললে 50টা পাবে। আপনার এই সুবহানাল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। যদি বলেন হ্যাঁ, তাহলে গরুকে জান্নাতে দিতে হবে।
ছাগল কটাকেও জান্নাতে দিতে হবে। এটা আপনি শুনেছেন, আমাদের মতো মৌলবীরা বলেছে, আর যেটা আমি শোনাচ্ছি সেটা রব্বে জুল জালাল বলেছে, কোরআন তা সাক্ষী দিয়েছে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা মিন শাইইন ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি। পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যে রবের জিকির করে না, তার তাসবিহ পড়ে না, তার গুণগান করে না, তার গুণকীর্তন করে না। গরু যদি 80 বছর সুবহানাল্লাহ বলে, তাসবিহ বলে, একটিও নেকি পাবে না, বিনিময় পাবে না। কারণ গরু পাক না পাক, পাক না পাক আমিও বুঝি। আমিও সুবহানাল্লাহ বলে ঘোড়ার ডিম কিচ্ছু পাবো না, মানুষ হলে পাবে। গরু হারাম হালাল বোঝে, জোরে বলেন, বোঝে না। আমিও হারাম হালাল ইলম আছে আপনার কাছে? যে চুম্বক লোহাকে টানতে পারে না, যে চুম্বক লাগালে লোহাটাকে চটকে ধরতে পারে না, ওটা চুম্বকের দামে বিক্রি হবে না, পাথরের দাম ফেল দেবে। জোরে বলে, দেখতে চমকের মতো হলেও ওটা আসলে চুম্বক না, দেখতে মাগনাতিসের মতো হলেও ওটা আসলে মাগনাতিস। জোরে বলে। তো যে মুসলমান এখনো পাক না পাক বুঝতে পারে না, যে মুসলমান এখনো হারাম হালাল বুঝতে পারে না, যে মুসলমান এখনো বৈধ অবৈধ বুঝতে পারে না, যে মুসলমান এখনো জায়েজ নাজায়েজ বুঝতে পারে না, যে মুসলমান এখনো ভালো মন্দ বুঝতে পারে না, যে মুসলমান এখনো জান্নাত আর জাহান্নাম বুঝতে পারে না, ও ওই রকম চুম্বকের মতো, যে চুম্বকটাকে পোড়া মাটির ওজনে বিক্রি করতে হবে, ওকে চুম্বকের কাজে লাগানো যাবে না। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ, এইটার নাম হচ্ছে সব থেকে বেশি নেকি এই আমলে। এই আমলটা কি ধরতে পেরেছেন? ধরতে পারে না। যে কথা বললে বুঝতে পারে, ইশারা করলে বুঝতে পারে, ইঙ্গিত করলে বুঝতে পারে, তাকে দেশের লোকেরা বলে ছেলেটা বড় হলে মানুষ হবে, দূরদর্শিতা আছে। হ্যাঁ না? আর যাকে হাজারো বুঝিয়ে বোঝাতে পারে না, তাকে বলে জানোয়ার। মানে জানোয়ার বোঝে না, জানোয়ার মানুষ। এবার আমাকে জিজ্ঞাসা করি, আমি বুঝি? যশোর পাড়ায় আর আমার দাওয়াত হবে না? হবে? আর হবে না। বাবা দাঁড়াস না, এখানে জায়গা আছে, চলে আয়। একটু মহাব্বতের সঙ্গে জিকির করে না, জমি না। কথা কেটে গেলে এই যে কথাটা জোশ না, কেটে যাবে। আমার কি হবে, টাইম পালা হয়ে গেলে আমি পালাবো। আপনার সর্বনাশ হবে। জমি বসেন তাড়াতাড়ি। আর ভাই একটা সাইড খাই রাখেন, কমিটিতে ভলেন্টিয়ার এখন ওখান থেকে ধরে নিয়ে আসতে বলুন। ধরে এনে বসে, তবে এমনি বসে। আপনি বসুন, সব জায়গায় আপনি বলুন। আপনার লোক নেই নাকি? তাদের বলুন।